সো অলরাইট গাইস, তো দেখুন, এখানে কিন্তু আমি একটা চার্ট ওপেন করেছি এবং এটা কিন্তু লাইভ চলছে, ঠিক আছে? তো এখন থেকে ভেবেছি যে আমি আপনাদের লাইভে শেখানোর চেষ্টা করব ওভারঅল মার্কেটটাকে। ওকে, মানে লাইভ মার্কেটে কিভাবে কাজ করে বা লাইভ মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবকিছু, সেগুলো কিন্তু আমি এখানে শেখাবো আপনাদের লাইভে, ঠিক আছে? বিকজ আমার মনে হচ্ছে কি লাইভ মার্কেটে শেখানো সব থেকে বেটার। সেজন্য কিন্তু আমি লাইভ মার্কেটে আমি আপনাদের যতটা পারবো শেখানোর চেষ্টা করবো। তো যেহেতু দেখুন, ইন্ডিয়ান মার্কেট তো আমি লাইভ করতে পারবো না, বিকজ কিছু গাইডলাইন আছে সেভির, যার জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেট লাইভ করা যাবে না। সেজন্য আমি কিন্তু এখানে গোল্ডের চার্টটা ওপেন করেছি, মানে ইউএস গোল্ড, যেটা আমরা গোল্ডের ট্রেড হয়। তো সেই গোল্ডের চার্টকে আমি ওপেন করেছি এবং এখানে এখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে চার্টে কি হচ্ছে, আগামী সময়ে কি হতে পারে, আর কি কি এখানে জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখুন, আমি কিন্তু গোল্ডের 1 মিনিট টাইম ফ্রেমের চার্টটা ওপেন করেছি, বিকজ বেশি বড় চার্ট দিয়ে ওপেন করি তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। ওকে, সেই জন্য কি আমি এখানে গোল্ডের কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমের চার্টটা এখানে ওপেন করেছি। ওকে, তো যদি গোল্ডের চার্টটা ওপেন করেন তো আমি কিন্তু এখানে একটা শর্ট পজিশন ক্রিয়েট করেছি। এবার কথা হচ্ছে, এই যে শর্ট পজিশনটা আমি ক্রিয়েট করেছি এর পিছনে মূলত কারণটা কি, ঠিক আছে? তো দেখুন, এই পিছনে যে মূলত কারণটা আছে সেটা সিম্পল লজিক। দেখুন, এখানে যদি যখন আমার কোনো সেট আপ অ্যাক্টিভ হবে, সেই সেট আপ গুলো সম্বন্ধে আমি আপনাদের বলবো, এবং এখানে শর্টের পেছনে কি লজিক ছিল, কি কারণ ছিল, সব কিন্তু আমি আপনাদের ডিটেলে বলবো, ঠিক আছে? সেজন্য কি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো এইখানে যে আমি শর্ট সেলটা ক্রিয়েট করেছি এর পিছনে লজিকটা হচ্ছে কি, দেখুন, মার্কেট প্রথমে কি করছিল, মার্কেট প্রথমে যদি দেখেন, মার্কেট কিন্তু এইখান থেকে কিন্তু অনেকটা বাইং হচ্ছিল মার্কেটে, তাই তো? মার্কেটে কিন্তু এখানে অ্যাগ্রেসিভ কিন্তু আমরা একটা বাইং দেখতে পেয়েছি, মানে শার্প বাইং হয়েছে। এইবার যদি দেখেন, বাইং এর সময় এখানে লো ছিল মার্কেটে, এইটা লো ছিল, এইটা লো ছিল, এই লো গুলো কিন্তু মার্কেট ব্রেক করছিল না, একদম ডিরেক্টলি কিন্তু মার্কেটে বাইং হচ্ছিল, তাই তো? বাইং হচ্ছিল, বাট এইখানে কি করলো, এই যে সেলিংটা হলো, এই সেলিং এ কিন্তু এই লোটাকে মার্কেট ব্রেক করে দিয়েছে। তার মানে কি, প্রিভিয়াস সুইং লুক কিন্তু মার্কেট ব্রেক করেছে। এর আগে কিন্তু মার্কেট প্রিভিয়াস সুইং লুকে কিন্তু ব্রেক করতে পারছিল না, তখন কিন্তু পায়রা স্ট্রং ছিল। এখানে কি করেছে মার্কেট, এখানে মার্কেট প্রিভিয়াস যে সুইং লো সেই লোটা কিন্তু মার্কেট এখানে ব্রেক করেছে। যেহেতু এখানে প্রিভিয়াস সুইং লোকে ব্রেক করেছে, তার মানে কি এখানে কোথাও না কোথাও সেলার অ্যাক্টিভ হয়েছে। তারপরে কি হলো, আমি কি করলাম, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে এন্ট্রি প্ল্যান আমি করবো না, বিকজ আমি আগে বলেছি যে সব থেকে বেস্ট কিন্তু এই মার্কেটে এন্ট্রির জায়গাটা। তো এখানে মার্কেট কি করলো, যেহেতু মার্কেট এখানে ব্রেকডাউন হলো, প্রিভিয়াস মানে স্ট্রংলি সেলার অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার পরে যদি দেখেন, এবার আমি খুঁজবো যে কোথায় সব থেকে ভালো সেলিং জায়গা মার্কেটে। যদি দেখেন মার্কেটে এখানে একটা ব্রেকডাউন এসছে, এখানে একটা ব্রেকডাউন এসছে, তো সব থেকে ভালো যেটা সেলিং এরিয়া সেটা হচ্ছে আমার জন্য এই লেভেলটা। কেন লেভেলটা সেলিং এরিয়া, দেখুন আমি আপনাদের বোঝাচ্ছি, একটু জুম আউট করে নিই। যদি আপনারা এখানে ভালো করে লক্ষ্য করেন যে এই জোনটা কেন আমার জন্য সেলিং এরিয়া, মানে এই জোনটা, এই জোনটা কেন সব থেকে ভালো আমার জন্য সেলিং এরিয়া, আমি আপনাদের বলছি। বিকজ মার্কেট যদি দেখেন এইখানটায় একটু লক্ষ্য করুন, এই জায়গাটাতে কি হয়েছে, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেলের যে বডিটা আছে, ওকে, চারটে ক্যান্ডেলের যদি আপনারা উইকটা দেখেন, মানে যদি শ্যাডোটা দেখেন, সেই শ্যাডো কিন্তু একই জায়গা থেকে রিজেকশন নিয়েছে, মানে সেম জায়গা থেকে কিন্তু ক্যান্ডেল গুলো এসছে, এসে কিন্তু এখান থেকে একটা সেলিং প্রেশার এসছে। তার মানে কি, এইটা বারবার যেহেতু সেম জায়গা থেকে মার্কেট সেলিং হয়েছে, বা এই স্পেসিফিক চার্টটি সেলিং হয়েছে, এই জন্য এটা হচ্ছে আমাদের জন্য স্ট্রং একটা সেলিং এরিয়া। সেই জন্য কি এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট একটা সেলিং এরিয়া, ঠিক আছে? তো এইখানে আসলে কিন্তু আমরা এখানে সেলিং পজিশন ক্রিয়েট করবে, ঠিক আছে? দেখুন, এইখানে মার্কেট আসলো, আসার পরে কিন্তু আমরা ডিরেক্টলি এখানে সেলিং করবো, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এবার যদি দেখেন মার্কেট এইখানে আসলো, আসার পরে যদি এই ক্যান্ডেলের অফ করে,
এইটা এইটা হচ্ছে আমার জন্য একটা এই ক্যান্ডেল, এইটা হচ্ছে আমার জন্য একটা কনফার্মেশন ক্যান্ডেল। কেন ক্যান্ডেল? এটাকে কি বলা হয়? এটাকে বলে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বা শুটিং স্টার, যেটা বসে বলতে পারেন আপনারা। কারণ এই ক্যান্ডেলটা কিন্তু এর আগে এইখানে তৈরি হয়েছিল, যখনই এখানে তৈরি হলো, তৈরি হওয়ার পর কিন্তু শার্প ডাউন এবং সেম জায়গাতে এসে সেম ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে কি, এখানে কোথাও না কোথাও স্ট্রং সেলার চলে এসছে এবং এখান থেকে একটা প্রবাবিলিটি থাকে যে মার্কেট এইখান থেকে একটা সেলিং দেখাবে। ঠিক আছে, তো এখানে এন্ট্রি নিলাম। এবার দেখুন মার্কেট হালকা পুলব্যাক নিয়ে কিন্তু এখানে একটা সেলিং দেখাচ্ছে। ওকে, তার মানে কি, আমাদের যেহেতু সেলিং এরিয়া সব থেকে ভালো জায়গাটা ছিল, সেখানে কিন্তু এখানে কিন্তু শার্প সেলিং আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে সেলিং করেছি বা আমাদের একটা পজিশন ক্রিয়েট হয়েছে, যদি এখানে আমরা ট্রেড নিতাম তাহলে প্রথমে স্টপ লস থাকতো এখানে। বাট যেহেতু মার্কেট কি করেছে, এখানে একটা লোকে ব্রেক করেছে জায়গাটায়, আমি কিন্তু এখানে স্টপ লসটা এখানে ক্লোজটাও এখানে ট্রেল করে দেবো। ঠিক আছে, স্টপ লসটাও কিন্তু আমি এখানে এখানে ট্রেল করে দেবো। তারপরে কি, এবার স্টপ লসটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা ট্রেড করবেন। তো এই ট্রেডটা নেওয়ার পেছনে কি লজিক আছে সেটা আশা করি আপনারা বুঝতেছেন। দেখুন এইখানে কি বলতো, মার্কেট এই লেভেলটাকে ব্রেক ডাউন দিল। তো এবার কি আমরা এখানে ট্রেড নিতে পারবো? না, বিকজ এটা কিন্তু ভ্যালিড লো না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা মাত্র ট্রেড নেবেন। তো দেখুন এই ট্রেডটা এখন আমার স্টপ লস খাবে না প্রফিটে যাবে সেটা কিন্তু আমি জানি না। তো আমি জাস্ট ট্রেড নিয়েছি এবং আমার ট্রেড যেহেতু একটা প্রফিটে চলছে, সেই জন্য কি আমি জাস্ট এখানে ওয়েট করতে পারি যে ট্রেডটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন করেছে। ঠিক আছে, এইবার দেখুন, এইবার যদি মার্কেট এই লোটাকে ব্রেক করে, ওকে, মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে, এই লোটাকে, তাহলে কিন্তু আমি কিন্তু স্টপ লস কারো টেল করবো। ঠিক আছে, যদি এই লোটাকে ব্রেক করে নিজে একটা ক্যান্ডেল পজিশন দেয়, তাহলে কিন্তু আমি কিন্তু স্টপ লসটাকে এই সুইং হাইয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখা যাক কি হচ্ছে। যদি দেখেন এখনো কিন্তু 28 সেকেন্ড বাকি আছে ক্লোজিং হতে। ঠিক আছে, এখনো কিন্তু 28 সেকেন্ড বাকি আছে ক্লোজিং হতে। তো আমি কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করছি যে দেখা যাক এই ক্যান্ডেলটা ক্লোজ নিতে দিচ্ছে, এবং আপনাদের সামনে কিন্তু সব লাইভে চলছে। কোনো রকম কিন্তু আমি প্রি রেকর্ডেড ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি না, যা হচ্ছে আপনাদের সামনে হচ্ছে। ওকে, তো এখনো কিন্তু 4 সেকেন্ড বাকি আছে। তো দেখা যাক, এখনো কিন্তু ক্যান্ডেল ক্লোজিং নেই, এখনো কিন্তু ক্যান্ডেল ক্লোজিং ক্লোজিং দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমি স্টপ লসটা এখানে ট্রেড করলাম, এবার স্টপ লস আমার এখানে চলে আসলো। এটা হচ্ছে আমার জন্য স্টপ লস চলে আসলো এখানটাই। এটা হচ্ছে আমার জন্য একটা স্টপ লস এবার এটা। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে এবার। একটা পুল ব্যাক নিয়েছে, দেন এখানে মোমেন্টাম দিয়েছে। আর আমার ফাইনাল টার্গেট হচ্ছে এইটা, ফাইনাল টার্গেট আমার এই, ওটা হচ্ছে আমার ফাইনাল টার্গেট। ওকে গাইজ, তো দেখা যাক কি হচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল টার্গেট। ক্যান্ডেলটা তো ভালোই প্রসেসিং দিচ্ছে এখানে। এখন দেখা যাক আগামী সময়ে কি হচ্ছে। তো এখন আমার স্টপটা দেখুন, এখন কিন্তু আমার মার্কেটে কোনো ভয় নেই, বিকজ আমি কিন্তু এখানে স্টপ লস টেল করে দিয়েছি। যদি মার্কেট এখানে আসে আর কিছুটা হলেও প্রফিট হবে আমার, বিকজ ঠিক আছে, কারণ এখানে কিন্তু আমি স্টপ লস ট্রেলিং করে দিচ্ছি। এটাই হচ্ছে স্টপ লস টেলের মেন কারণ। দেখুন এটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, যদি এটা দেখেন এটা একটা খুব একটা ভালো বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু এখানে ফরমেশন করেছে। ঠিক আছে, তো যদি দেখেন আমাদের কিন্তু যেটা ফার্স্ট হয়েছিল 1:2, আই হোপ আমার ফার্স্ট 1:2 অলমোস্ট হিট হয়ে গেছে। 1 মিনিট, আমি যদি এটা একটু স্টপ লস এখানে ছিল আগে প্রথমে আমার, আর 1:2 দেখি, অলমোস্ট কিন্তু আমার হিট 1:2 কিন্তু আমার হিট হয়ে যায় গাইজ। তো আমি কিন্তু আমার ফাইনাল অপেক্ষা করছি। আমার 1:2 ছিল ধরতে গেলে এই জায়গাতে। ওকে গাইজ, আমার হচ্ছে ফার্স্ট যেটা টার্গেট ছিল সেটা হিট প্লাস অলমোস্ট, গাইজ দেখুন অলমোস্ট আমার সেকেন্ড টার্গেটও হিট হয়ে গেছে। ও ভাই সাব, হোয়াট দা হেল! তো দেখুন মার্কেটে কিভাবে সেলিং ও দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু একটা শার্প সেলিং হচ্ছে, আর আমরা কিন্তু একদম টপ থেকে কিন্তু আমি আপনাদের বলছি, যখন এইখানে ছিল কিন্তু, যখন কিন্তু এইখানে ছিল মার্কেট, আমি কিন্তু সেখান থেকে আমি আপনাদের ভিডিও করে বোঝাচ্ছি যে কেন সেলিং হয়েছে বা কেন সেলিং আসতে পারে। ঠিক আছে, যা হচ্ছে কিন্তু আপনাদের চোখের সামনে হচ্ছে। কোনোরকম কিন্তু আমি প্রিরেকর্ডেড ভিডিও দেখাচ্ছি না, আপনারা চাইলে কিন্তু টাইমটাও দেখে নিতে পারেন নিচে কটা বাজে। এখন যদি দেখেন 8টা 37 বাজে, 26শে জুন। ঠিক আছে, তো আমার কিন্তু অলমোস্ট ফুল টার্গেট ডান। ঠিক আছে, এবার কিন্তু আমি কিন্তু আর রিস্ক নেবো না, আর এবার কিন্তু থাকে দেখুন, দেখা যাক কত দূর যায়।
অলমোস্ট কিন্তু আমার টার্গেট ডান হয়েছে। তো এখন কি হবে আমি জানি না, বিকজ টার্গেট ইজ টার্গেট, সেটা বুঝে টার্গেট আমার কিন্তু অ্যাচিভ হয়েছে, ঠিক আছে। এইবার কি হবে আই ডোন্ট, হ্যাঁ এখান থেকে নো ডাউট মার্কেট পড়তেই পারে, বিকজ এই লোটা যদি মার্কেট এখন দেখুন, যদি মার্কেট এই লোটাকে ব্রেকডাউন দেয়, দ্বিতীয় মার্কেট এই লোটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে অলরেডি। ক্যান্ডেলটা যদি দেখি আমরা জুম আউট করে, এটা কিন্তু মার্কেট ক্লোজিং দিয়ে দিয়েছে, ব্রেকডাউন করে দিয়ে দিয়েছে, বাট আমি, আপনারা সবাই জানেন আমি কিন্তু ব্রেকআউট বা ব্রেকডাউন কিন্তু ট্রেড করি না। তো এখান থেকে নো ডাউট পড়তেই পারে। এখন শুধু দেখবো, অপেক্ষা করবো, বিকজ আমার কিন্তু ফুল টার্গেট ডান। সেই জন্য এখানে কিন্তু আমি নতুন করে কোনো পজিশন ক্রিয়েট করবো না, ঠিক আছে। এখানে কিন্তু আমার ফুল টার্গেট ডান হয়ে গেছে। তো এখন দেখা যাক কি হচ্ছে মার্কেটে। তো আশা করি আপনারা বুঝলেন যে কেন আমি ট্রেডটা নিয়েছিলাম, ট্রেডটা নেওয়ার পেছনে লজিক কি ছিল, ঠিক আছে। ট্রেডটা নেওয়ার জন্য কি এক্সাক্ট লজিক ছিল, সেই লজিকটাই কিন্তু আমি আপনাদের বলেছি। আর আশা করি আমার এই ডিমান্ডটা কমপ্লিট হয়ে গেছে, সাপ্লাই লেভেলটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে, বাট যেহেতু ব্রেকডাউন দিচ্ছে, এখন শুধু অপেক্ষা করবো যে মার্কেট কতটা এখান থেকে নিচে পড়ছে। এখন দেখুন, এই দেখুন এখন কি হচ্ছে মার্কেটে, এই ব্রেকডাউনে কারেন্ট নিচে, রিটেল ট্রেডার কিন্তু এখানে এন্ট্রি নিয়েছে, তাই তো। রিটেল ট্রেডার কিন্তু এখানে এন্ট্রি নিয়েছে, বাট আমি কিন্তু অনেক আগে থেকেই আমি আপনাদের বলছি, মার্কেট যখন এখানে ছিল সেখান থেকে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, মার্কেট যখন এখানে ছিল, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি ফোকাস করাচ্ছি, এত মোমেন্টাম কিন্তু পুরোটাই ক্যাপচারিং হয়েছে। এবার দেখুন এইখানে মার্কেট কি করবে দেখার বিষয়, বিকজ এখানে কিন্তু পুরোটাই এখন দেখার বিষয় যে মার্কেট এখানে কি করবে। তো গাইস দেখুন, আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারলেন। আর যদি এরকম আপনারা আরো শিখতে চান লাইভে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বিকজ আমি কিন্তু ভাবছি এখন থেকে আপনাদের লাইভে শেখাবো, কারণ লাইভে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আপনারা খুব সহজে এবং ভালোভাবে শিখতে পারবেন লাইভে, বিকজ প্রি রেকর্ডের ভিডিওতে অনেক অসুবিধা হয়, কিন্তু লাইভে কিন্তু সে শেখার যে মানে জিনিসগুলো থাকে না অনেক কিছু, সেগুলো কিন্তু আমি আপনাদের বলতে পারি। কারণ দেখুন এখানে তো আমার স্টপ লস ছিল, তো আপনাদের বলতাম যে কেন স্টপ লস ছিল। এখন যদি প্রি রেকর্ডের ভিডিওতে বলতাম তাহলে কি হতো যে না স্টপ লস সেটা হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, বাট লাইভে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে। তো দেখুন গাইজ আমার টার্গেট তো অলমোস্ট ডান, সেই জন্য কি আজকে ট্রেড আমি ক্লোজ করছি, আর আজকে আশা করি আপনাদের বোঝানোরটাও আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে দেখা হবে নেক্সট অন্য একটা দিনে, যেদিন আমি আপনাদের আবার একটা নতুন সিরিজ নিয়ে বোঝাবো। তো আশা করি এখানে বুঝতে পারি, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের বোঝাবো আবার।